বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য শপিং মলের জব ভ্যাকেন্সি নিয়ে চলে এসেছি। আর এই শপিং মলের জব ভ্যাকেন্সি নিয়ে আমি কথা বলবো, কোম্পানির নাম হচ্ছে বাজার কলকাতা। বন্ধুরা বাজার কলকাতা শপিং মলে কিন্তু নতুন করে আবারও জব ভ্যাকেন্সি ওপেন হয়েছে। আপনারা কিন্তু অনেকদিন ধরেই আমাকে বলছিলেন যেহেতু পুজো চলে এসছে সেহেতু শপিং মলের জব ভ্যাকেন্সি দেওয়ার জন্য, তো আমি কিন্তু আপনাদের জন্য জব ভ্যাকেন্সি নিয়ে শপিং মলে চলে এসেছি। এখন কিন্তু মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। কোনো রকম কিন্তু আপনাকে টাকা পয়সা দিতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু জবটার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অল ওভার ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা কিন্তু জবটার জন্য বন্ধুরা অ্যাপ্লাই করতে পারবেন, কোনো রকম সেক্ষেত্রে আপনাদের অসুবিধা হবে না। বিভিন্ন রকম কোয়ালিফিকেশনের জন্য কিন্তু বিভিন্ন রকম পোস্টে এখন ওপেনিং এসছে, তো আপনারা আপনাদের কোয়ালিফিকেশন অনুযায়ী আপনারা কিন্তু পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন। আর কি আগে আপনাকে ফলো করতে হবে আর কত টাকা আপনার স্যালারি হবে সম্পূর্ণটাই কিন্তু ভিডিওর মাধ্যমে আমি আপনাকে জানানোর চেষ্টা করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে ভালো করে মন দিয়ে দেখুন, তারপরে কিন্তু জবটার জন্য বন্ধুরা অ্যাপ্লাই করবেন। বন্ধুরা আমার ভিডিও আপনার কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনার যদি এছাড়া অন্য কোনো জবের রিকোয়ারমেন্ট থাকে সেটাও কিন্তু আপনারা আমাকে জানাতে পারেন। তাতে কিন্তু অবশ্যই আপনার এজ, কোয়ালিফিকেশন, আপনার লোকেশনটা কিন্তু মেনশন করবেন, তাহলে আমি আপনার লোকেশন অনুযায়ী আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে নিয়ার বাই লোকেশনে কাজটা খুঁজে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনি নতুন হন চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটা কিন্তু অল করে রাখতে একদম ভুলবেন না, যাতে আমি কোনো ভ্যাকেন্সির আপডেট দিলেই সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। তাহলে চলুন বন্ধুরা আমরা এবার দেখে নিই যে বাজার কলকাতা শপিং মলে অ্যাপ্লাই করার জন্য আপনাকে কী কী ক্রাইটেরিয়া ফলো করতে হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আর আপনারা দেখছেন কেরিয়ার ডেস্টিনেশন চ্যানেল। আজকের ভিডিওতে বন্ধুরা আমি বাজার কলকাতা জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করছি। বন্ধুরা বাজার কলকাতা কিন্তু একটা শপিং মল, এখানে কিন্তু বিভিন্ন রকম পোস্টের জন্য কিন্তু এখন ওপেনিং বেরিয়েছে। এখানে কিন্তু যে জব ভ্যাকেন্সিটা এখন বেরিয়েছে সেখানে কিন্তু মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে বন্ধুরা ফুল টাইম জব, এটা কিন্তু ফুল টাইম পার্মানেন্ট জব, কেউ কিন্তু পার্ট টাইম হিসাবে কাজটা করতে পারবে না। তো যারা পার্ট টাইম জব করছে তারা কিন্তু অ্যাডটাকে স্কিপ করে যাবেন। বন্ধুরা এখানে ডিরেক্ট পেরোলে আপনার কাজ হবে, কোনো থার্ড পার্টি পেরোলে বা কোনো ভেন্ডার পেরোল নয়, আপনারা কিন্তু ডিরেক্ট বাজার কলকাতা পেরোলে কিন্তু কাজটা করতে পারবেন। এখানে ফ্রেশার এক্সপিরিয়েন্স বোথ ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লিকেবল, মানে আপনার যদি কোনো রকম অভিজ্ঞতা না থাকে প্রিভিয়াস কোনো কোম্পানিতে, তাও কিন্তু আপনি বাজার কলকাতার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। বন্ধুরা প্রথমে আমরা যে পোস্টের জন্য পোস্টের জন্য আলোচনা করবো সেই পোস্টটা হচ্ছে আপনার কাস্টমার সেলস এক্সিকিউটিভ বা কাউন্টার সেলস এক্সিকিউটিভ যেটাকে বলা হয়, সেটার জন্য যে অ্যাপ্লাই করবে সেক্ষেত্রে কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে কাউন্টার সেলস এক্সিকিউটিভের জন্য কিন্তু স্যালারি ধার্য করা আছে 12,000 টাকা অবধি। এজ লিমিট থাকতে হবে অবশ্যই 18 থেকে 30-এর মধ্যে, 30-এর ওপর যদি এজ লিমিট থাকে সেক্ষেত্রে কিন্তু কাউন্টার সেলস এক্সিকিউটিভে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। নেক্সট যে পজিশনটা আছে সেটা হচ্ছে স্টোর ম্যানেজার। বন্ধুরা স্টোর ম্যানেজারের জন্য কিন্তু অবশ্যই এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট লাগবে, মানে আপনার জন্য প্রিভিয়াস যে কোনো কোম্পানিতে, আপনার সেম সেগমেন্টে যে কোনো কোম্পানিতে যেন অন্তত 1 বছরের এক্সপিরিয়েন্স থাকে অ্যাজ আ স্টোর ম্যানেজার, তাহলে কিন্তু আপনারা এই পোস্টটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু বন্ধুরা এজ লিমিট থাকতে হবে অবশ্যই আপনার 22 বছর বয়স থেকে, আর অবশ্যই 22 বছর বয়স থেকে 35-এর মধ্যে। বন্ধুরা একটা কথা বলে রাখি যেটা আমি আগেরবার বলতে ভুলে গেছি, আপনার কাউন্টার সেলস এক্সিকিউটিভের জন্য কিন্তু 12+ ক্যান্ডিডেটও চলবে, কিন্তু স্টোর ম্যানেজারের জন্য কিন্তু অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে আর আপনার 22 থেকে 35-এর মধ্যে কিন্তু বয়স হতে হবে, তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন স্টোর ম্যানেজারের ক্ষেত্রে। স্টোর ম্যানেজারের ক্ষেত্রে বন্ধুরা স্যালারিটা আমরা দেখে নেবো কত আছে। এখানে স্টোর ম্যানেজারের জন্য কিন্তু স্যালারি ধার্য করা হয়েছে 15,000 টাকা থেকে 20,000 টাকা অবধি, ডিপেন্ড অন ইউর কোয়ালিফিকেশন অ্যান্ড ইউর এক্সপিরিয়েন্স। আপনার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে কিন্তু এখানে স্টোর ম্যানেজারের কাজটা আপনাকে করানো হবে, মানে দেওয়া হবে, প্রোফাইল আপনাকে সিলেক্ট করা হবে। এখানে সেম মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার নেক্সট আমরা আসছি ক্যাশিয়ারে। ক্যাশিয়ারের জন্য যে ভ্যাকেন্সিটা এখানে ওপেন হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাকাউন্টেন্ট এক্সিকিউটিভ হিসাবে যে কোনো, মানে সেম কোম্পানিতে বা যে কোনো একটা সেগমেন্ট কোম্পানিতে ক্যাশিয়ার অ্যাজ অ্যাকাউন্টেন্ট আপনাকে অন্তত 1 থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। আপনার কোয়ালিফিকেশন হতে হবে অবশ্যই বিকম গ্র্যাজুয়েট, আপনাকে
ট্যালি থেকে শুরু করে ইনভয়েস থেকে শুরু করে এগুলো সব জানতে হবে, তাহলেই কিন্তু আপনি করতে পারবেন। আর আপনার এখানে কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টেন্ট হিসাবে কিন্তু আপনার স্যালারি এখানে থাকবে মোটামুটি 15 থেকে 20,000 টাকার মধ্যে কিন্তু স্যালারি থাকবে, ডিপেন্ড অন ইউর কোয়ালিফিকেশন অ্যান্ড ইউর এক্সপিরিয়েন্স। আর এজ লিমিট অবশ্যই এখানে থাকবে আপনার 22 থেকে 35-এর মধ্যে এজ লিমিট থাকলে আপনারা কিন্তু অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট কিন্তু বাজার কলকাতা চাকরি মানে বাজার কলকাতা শপিং মলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। লাস্ট যে পজিশনটা এখানে আছে সেটা হচ্ছে হাউসকিপিংয়ের জন্য। হাউসকিপিংয়ের জন্য বন্ধুরা নতুন করে বলার কিছুই নেই, এখানে 8 পাস ক্যান্ডিডেট চলবে, কোনো অসুবিধা নেই। 18 থেকে 35-এর মধ্যে এজ হলেই চলবে। হাউসকিপিংয়ের ক্ষেত্রে জানেনই ক্লিনিংয়ের কাজ থাকে, সেক্ষেত্রে কোনো রকম যদি আপনার যদি 8 পাসের থেকেও ন্যূনতম যোগ্যতা থাকে সেক্ষেত্রে অসুবিধা হবে। অন্তত 8 পাস কোয়ালিফিকেশন থাকলেই আপনারা অ্যাপ্লাই করুন হাউসকিপিংয়ের জন্য। এজ লিমিট তো বলেই দিলাম, এক্ষেত্রেও আপনার স্যালারি মোটামুটি 10,000 টাকার মতো আপনাকে স্যালারি এখানে হাউসকিপিংয়ের জন্য কোম্পানির তরফ থেকে প্রোভাইড করা হবে। এবার ধরুন আমরা দেখে নিই এই জবটা যে আপনারা করবেন এটা কতক্ষণের জব থাকছে। বন্ধুরা এই জবটা কিন্তু মোটামুটি 10:30 11টা থেকে যেহেতু শপিং মল ওপেন হয় ওই টাইম থেকে শুরু করে 8:30 অবধি কিন্তু আপনার জব টাইমিং থাকবে। যেহেতু সামনে পুজো সেই টাইমিংটা কিন্তু একটু কম বেশি হতে পারে, সেটা কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করে নিয়ে জবটা কিন্তু করতে হবে। মোটামুটি 10 ঘন্টার কাজ থাকে, 1 ঘন্টা আপনাকে ব্রেক টাইম কোম্পানির তরফ থেকে দেওয়া হবে। বন্ধুরা এখন 26 দিন কাজ করতে হবে আপনাকে মাসে, উইকলি আপনি একটা করে অফ পাবেন, মানে 4 দিন আপনাকে মাসে 4 দিন আপনি ছুটি পেয়ে যাবেন। এটা কিন্তু বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে বিভিন্ন রকমের হয়। একটা কথা বলে রাখি, যেহেতু সামনে পুজো সেক্ষেত্রে কিন্তু আপনারা উইকেন্ডে কোনো ছুটি পাবেন না, মানে ফ্রাইডে স্যাটারডে বা সানডে কিন্তু কোনো ছুটি পাবেন না। আপনাকে ছুটি নিতে গেলে মানডে টুইসডে ওয়েডনেসডে বা থার্সডের মধ্যে কিন্তু রোটেশন শিফটে আপনাকে ছুটি দেওয়া হবে। যেহেতু রাশ থাকে পুজোর সময় সেক্ষেত্রে কিন্তু পুজোর সময় বিভিন্ন শপিং মলে বলুন বা রেস্টুরেন্টে বলুন সেক্ষেত্রে কিন্তু উইকেন্ডে ছুটি থাকে না, এটা কিন্তু মাথায় রেখে আপনারা কাজে ঢুকবেন। এবার বন্ধুরা আপনাকে বলে দিই, আপনারা তো স্যালারিতে সব তো বলেই দিলাম, তার সাথে আপনাকে বলে দিই যে পিএফ ইএসআই বেনিফিট কিন্তু ওটি বোনাস এগুলো কিন্তু আপনারা কোম্পানির তরফ থেকে অবশ্যই পেয়ে যাবেন। এখানে বন্ধুরা জব লোকেশন কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু জব ভ্যাকেন্সিটা ওপেন হয়েছে, আপনারা বিভিন্ন লোকেশন থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আর যে ডকুমেন্টসগুলো আপনার লাগবে এখানে ভেরিফিকেশনের জন্য সেই ডকুমেন্টসগুলো হলো বায়োডাটা ও সিভি, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, লাস্ট কোয়ালিফিকেশন, মার্কশিট, 4 কপি ফটো, এইসব কিন্তু ডকুমেন্টসগুলো ভেরিফিকেশনের জন্য অবশ্যই আপনার লাগবে। তাহলে বন্ধুরা আপনারা বুঝে গেলেন যে বাজার কলকাতা শপিং মলের জন্য আপনারা কীভাবে অ্যাপ্লাই করতে পারবেন। অল ওভার ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, কোনো অসুবিধা সেক্ষেত্রে আপনার হবে না। স্যালারিও আমি বুঝিয়ে দিয়েছি, বিভিন্ন পোস্টের জন্য কিন্তু বিভিন্ন রকম স্যালারি আছে। 8 পাস যোগ্যতা থেকে আপনারা যদি মাস্টার্স ডিগ্রি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সহজে বিভিন্ন রকম পোস্টের জন্য। এখানে কিন্তু কাউন্টার সেলস থেকে হাউসকিপিং থেকে শুরু করে ক্যাশিয়ার, আপনার এখানে স্ক্যানিং ডিপার্টমেন্ট, এছাড়াও স্টোর ম্যানেজার, বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু জব ভ্যাকেন্সি এখন ওপেন হয়েছে। তো সেই জন্য আপনার যোগ্যতা অনুযায়ী আপনার ডিপার্টমেন্টটা বুঝে নিয়ে আপনি কিন্তু জবটার জন্য বন্ধুরা অ্যাপ্লাই করবেন। এবার দেখে অ্যাপ্লাই করবেন কী করে। বন্ধুরা পুরো অ্যাপ্লিকেশনটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশানে দেওয়া রইল, ওখান থেকে গিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যাবেন, সেখান থেকে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই জবটার জন্য। খুবই সহজ অ্যাপ্লাই করা, মানে আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যাবেন, সেখানে প্রপার লিঙ্ক দেওয়া আছে, সেখানে লিঙ্কটায় আপনারা অ্যাপ্লাই করে নিজের নামটা রেজিস্টার করতে পারেন, অথবা আপনারা এইচআরকে নিজের সিভিটা মেল করতে পারেন। সিভি শর্টলিস্টেড হলে বা নাম শর্টলিস্টেড হলে ওখান থেকে আপনাকে ইন্টারভিউর জন্য দেখা হবে। ইন্টারভিউর জন্য তো বলেই দিলাম কী কী ডকুমেন্টস লাগবে, আর অবশ্যই কিন্তু এটা যখন যাবেন ফর্মাল ড্রেসে যাবেন আর ফর্মাল শু কিন্তু ক্যারি করবেন ইন্টারভিউর জন্য। এগুলো কিন্তু মাথায় রাখবেন, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট থাকে যে কোনো ইন্টারভিউর জন্য। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখার পর একটা লাইক করে দেবেন, ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, পাশে দেখা বেল বাটনটাও কিন্তু অল করে রাখবেন। বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল আর টেলিগ্রাম চ্যানেলটাও কিন্তু আপনারা ফলো করে রাখবেন, সেখানেও কিন্তু বিভিন্ন রকম জবের আপডেট আপনারা পেয়ে যাবেন। আর বন্ধুরা আমার যে ফেসবুক পেজ আছে কেরিয়ার ডেস্টিনেশন, সেটাও কিন্তু ফলো করে রাখবেন, সেখানেও কিন্তু বিভিন্ন রকম রিলস ভিডিও কিন্তু আমি আপলোড দিচ্ছি, যেগুলো কিন্তু আপনারই কাজে লাগবে পরবর্তীকালে, কারণ অনেক ভিডিও কিন্তু আমি ইউটিউবে দিই না, সেগুলো কিন্তু আমি ফেসবুক বা আপনার হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে দিই। তো সেখান থেকে আপনারা আপডেট কিন্তু রোজই পেতে থাকবেন। আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।